সত্যি সুন্দর মানে অনবদ্য মাতৃ প্রতিমা ফিল, সেই মহলমহল ফিলটা কিন্তু আসছে এখানে, এইরকমটা সাইড অ্যাঙ্গেল থেকে লাগছে। চলো ভিতরটাতে যাওয়া যাক। লাইটের কাজগুলো বেশ সুন্দর হয়েছে এবং অবভিয়াসলি এই যে ঝাড়টা কিন্তু ঠাকুর ছোট হলো, ঠাকুরের মধ্যে যে নিখুঁত ব্যাপারটা সেটা কিন্তু মা দুর্গা পুরো পরিবার এখানে রয়েছে। এই হচ্ছে ওদের মণ্ডপ, আমার একদম কাছের যে লুক সেটা। এগুলো সবই তোমার ঝিনুক, তারপরে আরও সবই প্লাস্টিকের জিনিসপত্র। চলে আসলাম মগরা স্টেশনে। প্রতি বছরই আসি কারণ এখানে সরস্বতী পুজো খুব বিখ্যাত, তাই জন্য সরস্বতী পুজোর জন্য এখানে শুধু আমি না, আমার মতো তোমরাও আসো। আর আসার সাথে সাথে অনেকের সাথে দেখাও হয়ে গেল আমাকে, যারা ভিডিও দেখে আসে আর কি। এটা খুব মানে ভালো লাগার একটা বিষয় আর কি, যে ভিডিও দেখে মানুষজন আসেন। যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ঘুরে দেখাবো 2025 সালে মগরার সরস্বতী পুজো। মগরা স্টেশনে এরকম স্টেশনের পাশ থেকেই পরপর সমস্ত মণ্ডপগুলো রয়েছে। এরকম দেখো লাইটের গেট, বড় বড় লাইটের গেট, সব রাত্রিবেলা কিন্তু হেভি লাগবে দেখতে। টেস্টিং চলছে সব লাইটের। আমার সাথে রয়েছে রাজ রয়েছে, এই যে রাজ, মুখটা একটু দেখিয়ে দাও। তো ওর সাথে পরে দেখাচ্ছি আমি তোদের। এখন ঢুকছি হচ্ছে তোমার অগ্রগামী সংঘ। এই হলো অগ্রগামী সংঘের এবছরের মণ্ডপ। ৭৬তম বর্ষে পদার্পণ করেছে এবছর। এখানে একটা এই তোমার মানে বুদ্ধিস্ট প্যাগোডা, সেই প্যাগোডার আদলে টোটাল যে মণ্ডপটা, সেই মণ্ডপটা গড়ে উঠেছে। হ্যাঁ, অবশ্যই রাতের দিকে ভালো লাগবে দেখতে, কিন্তু আমার বাড়ি থেকে এতটাই দূরে যে রাতে সম্ভব হয়ে ওঠে না সব সময়ের জন্য। সামনে গৌতম বুদ্ধের একটি মূর্তি রয়েছে। চলো যাওয়া যাক, ভিতরের অংশটাতে একবার যাওয়া যাক। এগুলো সবই তোমার ঝিনুক, তারপরে আরও সবই প্লাস্টিকের জিনিসপত্র, ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করা আর কি পুরো বিষয়টা। আমি একটুখানি ভিতরটাতে যাই। এদের সরস্বতী ঠাকুরগুলো বেশ ভালো লাগে আমার, প্রত্যেক বছরই আসি, দেখে থাকি। মানে খুব ডিটেলের সাথে ব্যাপারগুলো করা হয়। দেখো, এই মৃৎশিল্পী হচ্ছে শ্যামসুন্দর পাল, শিবপুর খেলার মাঠের নিকট, মানে এই অঞ্চলেই আর কি। এই হচ্ছে সরস্বতী ঠাকুর। নট অনলি বাইরেটা, ভিতরটা তো খুব ডিটেলের সাথে কাজগুলো করেছে। এইগুলো দেখো বোতল, হ্যাঁ বোতল কেটে 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 এরকমটা করেছে, ভালো লাগলো বেশ। মানে অনেক ডিটেলের সাথে ব্যাপারটা করা। মাঝের অংশটা ঝাড় থাকলে আমার মনে হয় ভালো হতো, তো যাই হোক ঝাড়টা নেই এখানে। প্রত্যেকটা ঠাকুরের মধ্যে একটা যে মানে গল্প, সে গল্প বর্ণিত হয়ে থাকে। মাঝের অংশটাতে এরকম একটা ফুলের আলপনা রয়েছে। এই হলো তোমার মাতৃ প্রতিমার একদম কাছের যে লুক সেটা। কি অপূর্ব লাগছে না দেখতে পুরো ব্যাপারটা। পিছনের অংশটাতে এরকম একটা চালির মতো অংশ সেটা রয়েছে। সরস্বতী পুজো মণ্ডপ প্রিয় সমিতি এবছর খুব সুন্দর করেছে। মানে লাস্ট ইয়ার দেখেছিলাম একটা কেমন যেন হয়েছিল, কিন্তু এবছর কিন্তু দারুণ করেছে প্রিয় সমিতি। এই যে মগরা প্রিয় সমিতি নারী শক্তিকে নিয়ে কাজ করেছে ৬৭তম বর্ষে, মানে বেশ অনেকটা দিনের পুজো। হ্যাঁ, তো এই হচ্ছে ওদের মণ্ডপ। মণ্ডপের বিভিন্ন অংশে নারীদেরকে তুলে ধরা হয়েছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেখানে ইন্দিরা গান্ধীকে দেখতে পাচ্ছি, আরও অনেককে দেখতে পাচ্ছি, কল্পনা চাওলাকে দেখতে পাচ্ছি, মাদার টেরেসাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারপরে আরও অনেককে দেখা যাচ্ছে। যেখানে একদম ওপরে একদম নারীর যে মূর্তি, সে মূর্তি রয়েছে এরকমভাবে। ভালো লাগলো মণ্ডপটা টোটালটা, এবং ভাবনাটা ভালো লাগলো। এবং সামনের অংশটাতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে তোমার মা দুর্গা পুরো পরিবার এখানে রয়েছে। এই হচ্ছে টোটাল মণ্ডপের বাইরের অংশটা। ভিতরটাতে ঢুকবো এবারে। আচ্ছা, ভিতরটাতে ঢোকার আগে বলে দিই মগরা কীভাবে আসবে তোমরা। মগরা মানে হাওড়া থেকেও ট্রেনে আসতে পারো, বা শিয়ালদা থেকে আমি যেভাবে আসলাম সেটা হচ্ছে বর্ধমান লোকালে আসলাম আমি, শিয়ালদা বর্ধমানে আসলাম, ডিরেক্ট মগরা আমি নামলাম। এইভাবে তোমরা আসতে পারো। তারপরে স্টেশনের কাছ থেকে একদম পরপর মানুষ যেভাবে যাচ্ছে না সেভাবে গেলেই চলে আসা যায় আর কি। চলো ভিতরটাতে যাওয়া যাক। আমার বেশ ভালো লাগলো এখানে এই দুর্গা মূর্তিটা, আমার বেশ ভালো লাগলো। মানে এটা আকর্ষণীয় একটা ব্যাপার, মানে একদম মণ্ডপের সামনের অংশটাতে যেহেতু আর কি। এবং এই মূর্তিটাও ভালো লাগলো আর পুরো ওই কাঠের অংশগুলো দিয়ে এগুলো করা হয়েছে, কাঠ কেটে 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 পুরোপুরি করা হয়েছে। আরও অনেক ডিটেল কাজ রয়েছে, হ্যাঁ, পুরো ভিতরটাতে। আচ্ছা, ভিতরে রেডের ওপরে কাজ করা আমি দেখতে পাচ্ছি, যেটা পুরোপুরি রেড কালার। ওয়াও, দারুণ। লাইটের কাজগুলো বেশ সুন্দর হয়েছে, এবং অবভিয়াসলি এই যে ঝাড়টা সেটা সত্যি ভালো, মন কাড়লো। এই হচ্ছে তোমার মানে ছিমছাম একটা ঠাকুর। এই ঠাকুরটা এবছর এরকমটা হয়েছে, তবে আরও ভালো ঠাকুর হয় আমার মনে হলো। কোনো না জানি না, ছোটো হয়েছে ঠাকুরটা, মনে হয় ছোটো হয়েছে আমার মনে হলো আর কি। তো ভিতরের এই জায়গাটা কিন্তু হেভি লাগছে, মানে পরিবেশটাই পুরো বদলে গেছে।
ঠাকুর টোটালটা। যে ঠাকুরের পুজো হবে সে ঠাকুরটি এখানে রয়েছে, হ্যাঁ এখানে বসানো রয়েছে। এটা সম্ভবত এই জায়গাটাতে কিছুক্ষণ পরে বসানো হয়। কিন্তু ঠাকুর ছোট হলেও ঠাকুরের মধ্যে যে নিখুঁত ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই রয়েছে। তুমি ভালো করে দেখো, এটা মানে কালার কম্বিনেশন থেকে শুরু করে টোটাল বিষয়টা বেশ দারুণ। আরও একবার টোটাল ব্যাপারটা দেখিয়ে দিই, মানে পুরো যে চারিদিকটা ঠিক কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চারিদিকটা খানিকটা ঠিক এরকম, আমি 360-তে দেখিয়ে দিচ্ছি, খানিকটা ঠিক এরকমটা। বিশেষ করে ওপরের অংশটা আমার বেশি ভালো লাগলো, এই ঝাড়ের অংশটা। কত বড় বড় গেট, বড় বড় পুজো হয় এখানে মগরাতে। তাই সরস্বতী পুজোয় এবছর না আসো, সামনের বছর আমার ভিডিও যদি দেখে থাকো অবশ্যই তোমাদেরকে আসতে হবে এই মগরাতে। জিটি রোডের একদম ধারেই আরও একটা পুজো। এই পুজোগুলো প্রতিবার দেখে থাকি আমি, অ্যাকচুয়ালি যেন মুখস্থ হয়ে গেছে। মানে মগরার বাসিন্দা না হলেও আমি মগরার পুজো মুখস্থ হয়ে গেছে। পুতুল দিয়ে পুরোপুরি সাজানো হয়েছে, ঠিক আছে, পুরো আইডল দিয়ে সাজানো হয়েছে। একদম জিটি রোডের ধারের পুজো বলা যেতে পারে। এখানে এখনও বেশ কিছুটা কাজ চলছে, আমি ভিতরটাতে যাব, কিন্তু বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। অনেকগুলো এরকম পুতুল রয়েছে, অনেক পুতুল দিয়ে সাজানো হয়েছে। লাইট পড়লে এই ম্যাটেরিয়ালটাতে দেখতে ভালো লাগবে, কেননা এটা পুরোপুরি চকচক করবে। মণ্ডপের পিছনের অংশটাতে মানে এই জায়গাটাতেও এরকম পুতুল দিয়ে সাজানো, দেখো। হ্যাঁ, আমার এই পিছনের ডিজাইনটা বেশ ভালো লাগলো, ঠিক আছে। চলো এবার ভিতরটা যাওয়া যাক, ভিতরটাতে চলে যাই। এই হলো ভিতরের অংশটা, এরকমভাবে ছোট্ট জায়গার মধ্যে অ্যাকচুয়ালি কমপ্লিট করা রয়েছে। ওপরে এরকম হলুদ কালারের মতো রয়েছে, এবং এই হচ্ছে এবছরের যে মাতৃরূপ, সে মাতৃরূপ ঠাকুরের সাজটা রেডি হচ্ছে আপাতত দেখতে পাচ্ছি। সাবেকি সাজে মা সরস্বতী এখানে রেডি হচ্ছেন। মায়ের যে শাড়িটা এবং যে অলংকারগুলো তার সাথে পুরোপুরি ম্যাচ করে বিষয়টা পুরোপুরি আমার সাবেকি সাজ, মানে সাবেকি সাজের ঠাকুর অবশ্যই ভালো লাগে। আর এখানে এরকম ফোমের যে ফুলগুলো, সে ফুলগুলো রয়েছে, আশেপাশে সমস্ত এগুলো রয়েছে। মুখটা ভীষণ মিষ্টি মায়ের, দেখো তুমি ভালো করে দেখো, ভীষণ মিষ্টি। চণ্ডীতলা অগ্রগামী ক্লাবে এটাও কিন্তু হেভি একটা প্যান্ডেল, দেখো অনেকজন মানুষজন দিয়ে এভাবে করা হয়েছে। ভিতরটায় চলে যাবো, বাইরেটা এরকমটা, ভিতরটা কিরকমটা সেটা দেখাবো তোমাদের। প্যান্ডেলটাও লাইটে ভালো লাগবে, লাইটগুলো সেট হয়ে রয়েছে অ্যাকচুয়ালি। ভিতরটা যাই, দেখো এইগুলো এই সমস্ত দিয়ে তৈরি হয়েছে পুরো মণ্ডপটা। এখন জানি না, এখন লাইটগুলো জ্বলছে না যেহেতু। এই হচ্ছে, তুমি ঢুকছি, ভিতরটা ঢুকছি কিন্তু আমি এখন। হ্যাঁ, এগুলো যখন লাইট সেট থাকবে ভালো লাগবে। এখন তো রাত্রিবেলা আসলে ব্যাপারটা দেখা যাবে। আচ্ছা, মায়ের মুখ এখানে ঢাকা রয়েছে এখন আপাতত, যেহেতু 2 দিন এবছর বলা যেতে পারে সরস্বতী পুজো, আজ আর কাল। হ্যাঁ, কিন্তু এই যে শাড়ির কালারটা, এগুলো খুব চিকচিক করছে, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, ভিতরে আর সেরকম কিছু দেখানো নেই, খানিকটা ঠিক এরকমটা। মাঝের অংশটাতে এরকম একটা মানুষ রয়েছে, যেগুলো এরকম করে বানানো হয়েছে। এর ভিতর থেকে যখন লাইট পড়বে এই ফাঁকগুলো দিয়ে, এই ফাঁক ফোকরগুলো দিয়ে যখন লাইটগুলো বেরাবে তখন ভালো লাগবে বেশ দেখতে। পরবর্তী মণ্ডপ ঐক্য সম্মিলনী, ফাটাফাটি প্যান্ডেল, ঠিক আছে। এটা মনে হয় রাজস্থানের কোনো একটা প্যালেস, সেই প্যালেসটাকে তুলে ধরা হয়েছে মেবি, মানে আমি কিন্তু সম্ভবত বললাম, মানে আমি জানা নেই বিষয়টা এখানে, কেননা এই পুরো আদলটা দেখে তেমনটাই লাগলো, পুরো মানে ইয়েলোর মধ্যে ব্যাপারটা পুরোপুরি। আর এই লাইটগুলো যখন জ্বলবে রাত্রিবেলা তখন পুরোপুরি ইয়েলো লাইটই মেবি জ্বলবে। সামনের অংশটাতে বিশাল একটা হাতি এরকম রয়েছে। তো হস্তি মহারাজ আমাদেরকে স্বাগত জানাচ্ছে আর কি। আর এখানে কিন্তু আরও অনেকজন মানে এরকম ধরনের মানুষজনরা রয়েছেন এই ভিতরে। যে খুপড়িগুলোতে, এগুলো যখন লাইটটা জ্বলবে তখন ভালো লাগবে। সাইড অ্যাঙ্গেল থেকে দেখায় খানিকটা ঠিক এইরকমটা সাইড অ্যাঙ্গেল থেকে লাগছে। চলো ভিতরটাতে যাওয়া যাক ধীরে ধীরে। ও বাবা, এখানে তো শুধুমাত্র হস্তি মহারাজ না, এখানে তো 2 দিকে 2 সিংহ রয়েছে। সিংহ মামাও তো আমাদেরকে দেখতে পাচ্ছি যে স্বাগত জানাচ্ছে। চলো, এই হলো ভিতরটা। বাইরেটা যেরকমটা সুন্দর, তো ভিতরটাও দেখতে পাচ্ছি বেশ মানে একটা মহল ফিল, সেই মহল ফিলটা কিন্তু আসছে এখানে, মানে একদম পুরো সেটাই লক্ষ্য করা যাচ্ছে। চারদিকের অংশটাতে একটা ঝাড় রয়েছে এরকম, এবং এখানকার যে মায়ের মূর্তি বা মায়ের রূপ, সে মায়ের রূপ খানিকটা ঠিক এরকম। দেখো, আমি তোমাদেরকে বললাম না যে, আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, পিছনের অংশটাতেও কিন্তু এরকম এই যে মহল, সে মহলটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, একদম মানে ইনবিল্ট বিষয়টাকে এখানে তৈরি করা হয়েছে। এই হলো তোমার সরস্বতী ঠাকুরের বাহন হাঁস, আর মায়ের রূপটা যদি দেখি অসাধারণ, মানে ছোট্টর মধ্যে, কম্প্যাক্টের মধ্যে ভেরি বিউটিফুল। এইভাবে কিন্তু বানানো হয়েছে টোটাল ব্যাপারটা, মানে আর্টিস্টিক বিষয়টা পুরোপুরি তুলে ধরা হয় প্রত্যেক বছর এখানের ঠাকুরের মধ্যে। আর যদি তুমি আমাদেরকে আরও একবার দেখাই এই ফুল অংশটা,
তাহলে কিন্তু অপূর্ব লাগছে। চলে আসলাম পরের পুজোটাতে, সন্তান সংঘ। সন্তান সংঘের মণ্ডপটা ঠিক কীরকমটা, ওপরে এরকমভাবে পুরোপুরি কলকা দিয়ে পুরো টোটাল যে মণ্ডপ, সে মণ্ডপ সেজে উঠেছে। আমি যাব ভিতরের অংশটাতে, অনেক বড় মাঠ, এই মাঠে একটা মেলারও আয়োজন রয়েছে যেটা আমি দেখতে পেলাম। এই হলো সন্তান সংঘের মণ্ডপের ভিতরের অংশটা, উপরে একটা যেরকম ঝাড় রয়েছে আর এটা মহল টাইপের করা আছে পুরোপুরি, বাইরেটাও দেখলে যেহেতু তোমরা মহলের মতো। এই হচ্ছে মাতৃ প্রতিমা, হ্যাঁ ওদের দেখো মাতৃ প্রতিমা, দেখো পুঁতির কাজ রয়েছে, অলংকারে অনেক সুন্দর করে সাজানো। এখানকার মানে হুগলি জেলা, এই যত তুমি গ্রামের দিকে প্রবেশ করবে না এই জেলাগুলোতে, তত কিন্তু মাতৃ প্রতিমাতে যে ডিটেলের ভাগটা সেটা কিন্তু বেশি থাকে। হ্যাঁ, আর এখানকার প্রতিমার দামও তুলনামূলকভাবে কম হয় অনেকটা, বিভিন্ন গল্প ফুটে ওঠে, যেটা আমি একটু আগেও বললাম আর কি। এর পিছনের চালচিত্রটা ঠিক এরকমটা। কেমন লাগলো মাতৃ প্রতিমাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে প্রত্যেকটা সাজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই অপূর্ব। মগরা নতুন গ্রাম সোনালী সংঘ। তো সোনালী সংঘের একদম ঢোকার মুহূর্তে একদম পরিবেশটা দেখেই বেশ ভালো লাগলো, কেননা ওপরের দিকে এই যে লাইটগুলো, সে লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু দারুণ লাগবে। চলো, দেখতে তো পাচ্ছি খুব সুন্দর একটা মণ্ডপ, গেলেই বুঝতে পারবো সেটা। এই হলো মণ্ডপের সামনেটা। এই মণ্ডপ তোমরা এর আগেও দেখেছো, কোথায় দেখেছো কমেন্ট করো, আমি বলবো না। তোমরা যদি দেখে থাকো ভিডিও তাহলে কমেন্ট করো অবশ্যই। হ্যাঁ, এরকম ভাবে তৈরি হয়েছে, পুরোপুরি দড়ির কাজ রয়েছে। কোন ইয়ারে কোন বছর দেখেছো এই মণ্ডপটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো লাইটে আরও বেশি ভালো লাগবে। হ্যাঁ, এরকমভাবে সেজে উঠেছে টোটাল। একজন বিখ্যাত শিল্পীর কাজ এই মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা, মানে তিনি ফুটিয়ে তুলেছেন। বিখ্যাত শিল্পী একজন, কলকাতার একজন নামি দামি শিল্পী তিনি। এবার যাই ভিতরের অংশটাতে যাই। এইখানটা বিশেষ করে বেশি ভালো লাগলো, এই পোর্শন। ওদের মণ্ডপের যে মানে মেন প্রবেশ পথ সেটা হচ্ছে এটা, আর পিছনের দিকটা হচ্ছে আউট। আচ্ছা, এই মানে ভিতরের এই জায়গাটা কিন্তু হেভি করে সাজানো, এই টোটাল অ্যাম্বিয়েন্সটা পুরোটা যদি আমি একটু ওয়াইডলি দেখাই, বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা ঠিক এরকম। অনেক ডিটেলের সাথে কাজ রয়েছে পুরো টোটাল মণ্ডপে। হ্যাঁ, তোমার পুরো অংশটা ঘুরলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আর শুধুমাত্র মণ্ডপ নয়, ঠাকুরও চমক তো রয়েছেই। মানে কোন দিক থেকে কোন দিকে বলবো, চারিদিকটাই কিন্তু বেশ ঝাঁ চকচকে বিভাগ। রাইট নাও দেখাই তোমাদেরকে এই মণ্ডপের মাতৃ প্রতিমা। যেটা বলছিলাম, শুধুমাত্র যে মণ্ডপ সেটা নয়, মাতৃ প্রতিমাতেও রয়েছে চমক। মাতৃ প্রতিমাটা টোটালটা দেখো, ভালো করে দেখো। একটা আমার মনে হচ্ছে এটা কি জিনিসটা, কি মনে হচ্ছে সুপুরি নাকি, সুপুরি দিয়ে মেবি এটা করা হয়েছে, কিন্তু ব্যাপক করেছে, মানে খুব ডিটেল কাজটা। এবং উপরে দেখা যাচ্ছে জগন্নাথ দেব রয়েছে। এখন অবধি দেখা সেরা মাতৃ প্রতিমা এই বছর দেখা, মানে নট অনলি মগরা, আমি কলকাতার মধ্যেও যদি বলি তাহলে সেরা মাতৃ প্রতিমা কিন্তু এই সোনালী সংঘের মাতৃ প্রতিমা, সব থেকে সেরা। সুন্দর মাতৃ প্রতিমা তৈরি করেছেন শিল্পী কালীপদ জানা, সুভাষ জানা, কোথাকার, ইছাপুর হলদিয়া, পূর্ব মেদিনীপুরের প্রতিমা। সেই একটা গল্প, যে গল্প বর্ণিত হয়েছে, এবং প্রত্যেকটি জায়গায় এই যে নিখুঁত কাজ, সেই নিখুঁত কাজ লক্ষণীয়। মায়ের মুখ তো অবশ্যই সাবেকি মুখ এবং খুবই মায়াবী মুখ, সাথে সাথে প্রত্যেকের যে সাজ সেটা কিন্তু অপূর্ব। আমার মুখে বলার ভাষা নেই, জাস্ট এই ফ্রেমটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আরও একবার দেখাতে বারবারই ইচ্ছে করছে এই মণ্ডপটা, বিশেষ করে মণ্ডপটা দারুণ। মগরার বিখ্যাত বিবেকানন্দ সংঘ 47তম বর্ষে পদার্পণ করেছে। 47তম বর্ষে তাদের যে উপস্থাপনা, সেই উপস্থাপনা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি এখন এই মুহূর্তে। পুরোপুরি বাঁশ দিয়ে তৈরি একটি মণ্ডপ, বাঁশ কেটে 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 এইভাবে তৈরি, বাঁশ কাঠ কেটে কেটে। একদম সামনের অংশটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি মা দুর্গার মূর্তি। সেই মা দুর্গার মূর্তি রয়েছে এবং সমগ্র মণ্ডপটি খানিকটা ঠিক এরকম। তবে অবশ্যই যে কটি মণ্ডপ আমি দেখাচ্ছি তোমরা আসলে অবশ্যই ভিজিট করো রাতের বেলায়, তাহলে রাতের যে আলোটা সেটা তোমরা দেখতে পারবে। এটা কিন্তু অপূর্ব, এই মূর্তিটি অপূর্ব, টোটালি কাঠের তৈরি মূর্তি। যাব ভিতরের অংশটাতে, দেখালাম তোমাদেরকে, এবং এর মধ্যেও অনেক তোমার মূর্তি রয়েছে। আর একদম ওপরে তোমরা যদি দেখো তাহলে রয়েছে পরী। এই হলো ওদের মণ্ডপের ভিতরে এরকম কাঠের কাজ রয়েছে, এবং ওপরের অংশটা খানিকটা ঠিক এরকমটা, মানে এরকম ঝাড় রয়েছে। এবং এই যে মাতৃ প্রতিমা, খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা, পদ্মের ওপরে মা এখানে এইভাবে বসে রয়েছেন। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি, মানে হোয়াট এ কালার কারেকশন, কালার কারেকশান আমি বলবো ঠিক না, কালার কারেকশান বলছি কেন, মানে
এই যে কালার কম্বিনেশনটা সেটা দেখো তোমরা, মানে ফটোশপে কালার কারেকশন করতে করতে বা প্রিমিয়ার প্রোতে কালার কারেকশন করতে করতে কালার কারেকশনই চলে আসলো আর কি ব্যাপারটা। সত্যি সুন্দর, সত্যি সুন্দর, মানে অনবদ্য মাতৃ প্রতিমা। মুখটাও যেরকমটা সুন্দর সেরকম ঠিক সাজসজ্জাও অপূর্ব সুন্দর। পুজো পরিক্রমা পরিচালনা দ্য টাইমস, মূল তত্ত্বাবধায়ক হচ্ছে অশোক কুমার গোস্বামী। খুব সুন্দর। এই হাঁসটাকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে এবং বিনা রয়েছে একদম নিচের অংশতে। আসলাম সঙ্গশ্রীর সঙ্গে যে মণ্ডপ, সেই মণ্ডপটা খানিকটা ঠিক এরকম। এটাও লাইটের প্যান্ডেল, লাইটে বেশি ভালো লাগবে দেখতে। একদম মেন রোডের ওপরে প্যান্ডেল। আমাকে এই রোডটা ক্রস করে তারপরে ওইদিকে যেতে হবে। দেখো মা সরস্বতী যাচ্ছেন মণ্ডপে, সেই দৃশ্যটাও খানিকটা তোমাদেরকে শেয়ার করলাম। বিভিন্ন দেবদেবী, সেই দেবদেবীর মূর্তি রয়েছে মণ্ডপের বিভিন্ন অংশে। এখানে দেখতে পাচ্ছি নটরাজকে। চলো ভিতরটা এবার যাওয়া যাক। ওয়াও, ভিতরের কিন্তু ঠাকুর কিন্তু অপূর্ব সুন্দর ঠাকুর। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। ওই যে বলছিলাম যে এখানে কালারগুলো এতটা সুন্দর থাকে, মানে হয়তো জায়গা ছোট, কিন্তু ছোটোর মধ্যেও খুব নিষ্ঠা সহকারে পুজো করতে জানে মগরাবাসী। সেটার জন্যই আমি প্রত্যেক বছর আসি এই মগরাতে। দেখো কত সুন্দর, মানে পুরো হোয়াইটের মধ্যে ব্যাপারটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবং ভিতরটা খানিকটা ঠিক এরকমটা। এই হচ্ছে একটা ঝাড় রয়েছে, খুব মানে ব্যাপারটা খুব মানে কি বলবো, সাবেকি বিষয়টা তুলে ধরার চেষ্টা করে ওরা প্রত্যেক বছর। এবার এই সঙ্গশ্রী সঙ্গের পরের যে মণ্ডপটা, সেখানে চলে এসেছি। এই মণ্ডপ প্রত্যেক বছরই দেখতে পাওয়া যায় একটা না একটা। এই তোমার এবছরও দেখতে পেলাম, মানে এই প্যাটার্নের মণ্ডপ। আর এই রয়েছে হচ্ছে ভারত মাতা থাকেই, মানে এবছরও সেটা আছে, সেটাই দেখতে পেলাম। ভিতরটাতে যাবো, চলো ধীরে ধীরে ভিতরটাতে যাওয়া যাক। ক্লাবটার নাম হচ্ছে অগ্নিবীণা সংঘ। ধীরে ধীরে ভিতরের অংশটাতে প্রবেশ করে গেলাম আমি। বেশ কিছু হরিণ দেখতে পাচ্ছি। এই প্যাটার্নের মণ্ডপ বহুবার আমি দেখেছি, মানে কালী পুজো, দুর্গা পুজোয় বহুবার দেখতে পেয়েছি আমি এই প্যাটার্নের মণ্ডপটা। এই মণ্ডপে অতটা ফোকাস করলাম না আমি। মণ্ডপ খানিকটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক এরকমটা ওপরে অনেকগুলো পাখি রয়েছে। দেখাই একটু ঠাকুর, মানে মা এখানে একদম রানী রূপে রয়েছেন মা, ঠিক আছে। কতটা সুন্দর এখানের প্রতিমাটাও সুন্দর লাগলো, মানে একটু আগে যে প্রতিমা দেখালাম সেটার থেকেও সুন্দর লাগলো। অনেক কিছু, অনেক মানে ওয়াইডলি বিষয়টা করা হয়েছে। এই হচ্ছে তোমার মাতৃ প্রতিমার একদম ক্লোজ লুক আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাজসজ্জা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, মানে তুমি দেখলেই তোমার দেখতেই ইচ্ছে করবে খানিকটা। শুধুমাত্র সরস্বতী ঠাকুরের সাজই নয়, বাকি যে সবার সাজ, সে সাজটাও সত্যি দেখার মতো হয়েছে। মানে তুমি যদি দেখো এইদিকে, প্রত্যেকের সাজ এখানে সত্যি দেখার মতো। এবং টোটাল ব্যাপারটাই কিন্তু তোমার মাটির ওপরে, হ্যাঁ, মানে কোনো রকম অন্য ম্যাটেরিয়ালস নয়, পুরোপুরি মাটির ওপরে বিষয়টা পুরোপুরি করা। আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই মণ্ডপের চারিদিকটা খানিকটা ঠিক এরকমটা। চলে আসলাম জিটি রোডের ওপরেই আরও একটি মণ্ডপে। এবার দেখাই তোমাদেরকে এই মণ্ডপ। একটা সুবিশাল যে মন্দির, সে মন্দির এখানে হয়েছে। একদম নিচের অংশগুলোতে বেশ কিছু ছবি রয়েছে এইভাবে। হ্যাঁ, আমার বেশ ভালো লাগলো, মণ্ডপটা বেশ ভালো লাগলো। চলো ভিতরটাতে যাওয়া যাক। মণ্ডপটা অনেকটা উঁচু কিন্তু, হ্যাঁ, মানে এরকমটা মনে হচ্ছে, কিন্তু অনেকটা বেশ উঁচু। মোটামুটি 5 তলা বাড়ির সমান উঁচু তো হবেই এই মণ্ডপটি। এখানে একটা ফোয়ারা করা হচ্ছে। চলো ধীরে ধীরে ভিতরের অংশটাতে প্রবেশ করে যাই। এখানে বিভিন্ন যে শিটগুলো, সেই শিটগুলো ব্যবহার করা হয়েছে যাতে লাইট পড়লে আরও ব্যাপারটা ভালো লাগে দেখতে। একদম ছিমছামের মধ্যে ভিতরটা খানিকটা ঠিক এরকমটা, মানে ছবি দিয়েই সাজানো হয়েছে। এখানে বেশ কিছু এরকম মিনিয়েচার রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। রাধা কৃষ্ণ থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র, এগুলো মাটির তৈরি আর কি। আর যদি ওদের মাতৃ প্রতিমা দেখাই, খানিকটা ঠিক এরকমটা মাতৃ প্রতিমা। প্রত্যেকটি মাতৃ প্রতিমা, যে কটি মাতৃ প্রতিমা আমি দেখলাম, আমার অনবদ্য লাগলো। তাই জন্যই মানে মগরার যে সরস্বতী পুজো সত্যি নাম করা হয়ে যায়। মাতৃ প্রতিমা সুন্দর থাকে। ওপরের লাইটটা খানিকটা ঠিক এরকমটা, ঝাড়বাতি একটা ছোট্ট রয়েছে, এবং এই লাইটটা বেশ ভালো লাগলো দেখে। সম্পূর্ণ হোয়াইটের মধ্যে একটা প্যান্ডেলে আমি চলে আসলাম। এটা পুরোপুরি কাজ হচ্ছে এখনও, দেখতে পাচ্ছি লাস্ট ফিনিশিংয়ের কাজটা চলছে। বাইরেটা আর দেখানোর মতো কিছু নেই, এটা লাইটেরও, এটাও লাইটের ব্যাপার স্যাপার। ভিতরটাতে চলে যায় একটু। ভিতরটা খানিকটা ঠিক এরকম। ভিতরের কাজটা ভালো লাগলো, কেননা এখানে মা তার সন্তানকে জড়িয়ে ধরে রয়েছেন, এখানে একটা মুখ রয়েছে এরকমটা। ভিতরের অংশটা ভালো লাগলো দেখে। বাইরেটা এরকমটা, আর ভিতরটা ঠিক খানিকটা এরকমটা। আর ওদের সরস্বতী ঠাকুর, এই হচ্ছে সরস্বতী ঠাকুর। মা এখানে বসে রয়েছেন, পিছনে কোনো চালচিত্র নেই, একদম একদম নর্মাল একটি প্রতিমা, সে প্রতিমা রয়েছে। কিন্তু প্রতিমায় কিন্তু অনেক নিখুঁত কাজ, মানে এই যে জিনিসটা আমি বারবার করে বলছি যে
ওনাদের এখানকার যে প্রতিমার শিল্পী যে চয়েস, সে চয়েস কিন্তু অপূর্ব সুন্দর। পুরো টোটাল ব্যাপারটা কিন্তু এখানে মাটির কাজ, এবং শাড়ির কালারটা দেখেছো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। মুখটা কিন্তু মানে ভীষণই মিষ্টি, মানে মুখের অংশটা। নতুনগ্রাম নেতাজি সংঘ এবছর এখানে দেখতে পাচ্ছি আমি আমাদের মহাপুরুষদের যারা রয়েছেন এখানে, সাথে সাথে এখানে সৈনিকরা পতাকা উত্তোলন করছেন। সামনের অংশটা খানিকটা ঠিক এরকম, বেশ কিছু মানুষজন নিয়ে যাচ্ছেন। এটা একটা নৌকা মনে হয়, নৌকার মতো রয়েছে। এই ওপরের অংশটাতে দেখা যাচ্ছে মায়ের ত্রিনয়নী চোখ রয়েছে, এবং দুটি হাত, মায়ের যে দুটি হাত, সে দুটি হাত নমস্কারের ভঙ্গিতে, না নমস্কার নয় অ্যাকচুয়ালি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন বুঝলাম আমি, এগুলো হচ্ছে অসুর। হ্যাঁ দেখো, এগুলো হচ্ছে অসুর, মা ত্রিশূল দিয়ে অসুর বধ করছেন, ব্যাপারটা ঠিক এরকমটা দাঁড়িয়েছে। এদিকেও বেশ কিছু মানুষজন, কিংবদন্তি শিল্পীরা রয়েছেন, উত্তম কুমার থেকে শুরু করে কিশোর কুমার, সকলকে আমি দেখতে পাচ্ছি। বেশ ছোটোর মধ্যে একটা সুন্দর উপস্থাপনা তাদের। ভিতরটাতে চলে যাবো এবারে। বিভিন্ন যে আইডলগুলো, সেই আইডলগুলো এখানে রয়েছে বিভিন্ন দুই সাইডে এরকমটা রয়েছে আইডল। দারুণ একটা উপস্থাপনা করেছে, পুরো রেডের ওপরে। সামনে দেখতে পাচ্ছি এখানে গৌতম বুদ্ধ রয়েছে। টোটাল যে থিমটা, সে থিমের নাম হচ্ছে মেল বন্ধন, মানে সবাইকে নিয়ে একসাথে চলা, সেই বিষয়টাকেই তুলে ধরা হয়েছে। ওপরে রেড কালারের যে লাইট, হলুদ কালারের যে লাইট, সেগুলো রয়েছে। দেখো, সর্বধর্মের মানুষেরা আমরা রয়েছি একসাথে। বাংলা আমার ভাষা, সেগুলো লেখা রয়েছে। বাংলা আমার মাতৃভাষা, ধর্ম নয় কর্মেই বড়, সেগুলো টোটালটা করেছে। একটা যে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা, সেটাই বেশ ভালো লাগলো। এখানে সকলে রয়েছেন, যেরকম হিন্দুরা পুজো করছেন, সেরকম এখানে মুসলিম ধর্মের মানুষ, তিনিও কিন্তু জড়িয়ে রয়েছেন এই পুজোর মধ্যে। সার্বজনীন যে পুজো, সে পুজোর মধ্যে জড়িয়ে রয়েছেন, সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই যে এখানে 3টি আইডল দেখতে পাচ্ছ, তার মাধ্যমে ব্যাপারটা পুরোপুরি, মানে হাতে যে দড়ি বাঁধা রয়েছে তার মাধ্যমে বোঝানো হচ্ছে আর কি পুরো ব্যাপারটা। খুব ভালো উপস্থাপনা ওদের, খুব সুন্দর উপস্থাপনা। আরও যত আমি যাব ডিটেলে অনেক কিছু দেখতে পাবো। বেশ কিছু ছেলেপেলেদের এখানে দেখতে পাচ্ছি। পিছনে একটা এরকম বই মতো রয়েছে, মানে চারিদিকটা, মণ্ডপের চারিদিকের অংশগুলো, যে লাইটগুলো যেগুলো জ্বলছে, ভাল লাগছে। এখানে আরও 3টি এরকম আইডল রয়েছে, এবং মাতৃ প্রতিমা, রানীর সাজে মা এখানে সেজে রয়েছেন, একদম রানীর মতো। দারুণ সাজ, মানে রেড কালারের উপরে দারুণ সাজ। তবে একটা জিনিস আমার মনে হলো, এই জায়গাটা বোধহয় লাইটের কাজটা এখনো হয়নি, এখানে একটু লাইটটা বেশি মনে হয় ফেলাটা উচিত ছিল, কারণ ওপর থেকে মানে এখানটাতে শ্যাডো পড়ছে আমার মনে হলো, ব্যক্তিগতভাবে আমার মনে হলো। বাকি অনবদ্য প্রতিমা, মানে রেডের মধ্যে অপূর্ব লাগছে। মায়ের মুখটা দেখেছো, মুখখানি দেখো তোমরা, অপূর্ব সুন্দর মুখ মায়ের। হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান এক সুতোয় বাঁধা, সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। সম্পূর্ণ মণ্ডপ তোমাদেরকে দেখালাম। তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই জানিও আমাকে। প্রত্যেকটি জায়গায় খুব নিখুঁত কাজ, মানে কোন জায়গাটা আমি ফাঁক দেব, সব জায়গাটাই কিন্তু দেখাতেই হবে। পরবর্তী মণ্ডপ, খুব বিখ্যাত মণ্ডপ এখানকার, জাগরণী সংঘ। প্রতি বছরই আমি আসি, ওদের মণ্ডপটা বিশাল আকৃতির করে, এবং মেলাটাও খুব ভালো হয়ে থাকে। এবছর দেখতে পাচ্ছি এটা মন্দিরের আদলে টোটাল মণ্ডপ করা, এবং বেশ হাইট হয়েছে, অনেকটা হাইট হয়েছে মণ্ডপে। ভিতরের অংশে প্রবেশ করবে, তার আগে দেখাই একটুখানি, এই হচ্ছে তোমার গ্রাউন্ড। এই গ্রাউন্ডে মেলাটা হয় আর কি। আচ্ছা, সুপ্রিয় আমার সাথে দেখা করে নিল। ও প্রত্যেক বছর থাকে, রাজ থাকে, সুপ্রিয় থাকে, সবাই থাকে আমার সাথে। চলো এবারে ধীরে ধীরে প্রবেশ করা যাক ভিতরের অংশে। ভিতরটা খানিকটা ঠিক ওদের এরকমটা। এবার চলে যাই মেনলি আমি ঠাকুরের কাছে। এই হচ্ছে ঠাকুর, এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ এবং মা সরস্বতী, 3 জনে একসাথে এখানে বিরাজমান। এই জন্যই বলি আমি, মানে এই আলাদা আলাদা জিনিসগুলো এখানে দেখতে পাওয়া যায়। পুরোপুরি সাবেকি সাজে মা সেজে উঠেছেন এখানে, মানে প্রত্যেকের সাজই এখানে সাবেকি সাজ। যদি চলে আসি লক্ষ্মী ঠাকুরকে, দেখো লক্ষ্মী ঠাকুর রয়েছেন এখানে, অনেকটা বড়, কিন্তু হাইটটাও অনেকটা বড়। আর এই হচ্ছে নারায়ণ। সাজের অংশটা কিছুটা দেখাই। পুরোপুরি তোমার এই মাটির তৈরি প্রতিমা, হ্যাঁ পুরোপুরি টোটালটাই মাটি। আর এই হচ্ছে তোমার মুখশ্রীটা মায়ের, এই পুরো মুকুটটা কিন্তু অনেকটা হোয়াইট, হ্যাঁ পুরো ব্যাপারটা একটা হোয়াইট করা। মুখটা দেখো। চলে এলাম বাগাটির বন্ধুমহল ক্লাবে। এই হচ্ছে বন্ধুমহল ক্লাব। গতবারও আমি এসেছিলাম এই জায়গাটাতে। অনেক মানুষের মুখ দেখতে পাচ্ছি, রাক্ষসের মুখ দেখতে পাচ্ছি। ওপরে এরকমটা রয়েছে ড্রাগন। এই চারিদিকে অনেকগুলো মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে।
চলো ভিতরটাতে আস্তে আস্তে যাই ভিতরে। আজকে বেশ কিছুটা ভিড় রয়েছে, কালকে আরও বেশি ভিড় হবে। চারদিকটা খানিকটা ঠিক এরকমটা সাজিয়েছে। এখানে এরকম মায়ের ছবি রয়েছে, মায়ের সাথে সাথে তার সন্তানেরা রয়েছে। এই জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে, মানে একদম ফ্রন্টের থেকেও আমার এরকম সাইড লুকটা বেশি ভালো লাগছে দেখতে আর কি। মণ্ডপের ভিতরটা চলে আসলাম, ভিতরটাতে এরকমভাবে সাজানো, ওপরটা এরকম ফুল রয়েছে আর মাতৃ প্রতিমা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হলুদ এবং মায়ের শাড়িটা হলুদের মধ্যে বেশ ফুটেছে ব্যাপারটা। ভিতরেও এরকম বিভিন্ন যে এরকম ধরনের কাজকর্ম মানুষজন রয়েছে নাচছেন সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। একটু কাছ থেকে দেখাই মাতৃ প্রতিমাটা, একটু কাছ থেকে দেখাই। শেষ মুহূর্তের যে কাজ সেটা চলছে এই মুহূর্তে। দেখো পিছনটা বেশ ভালো লাগলো, মানে পিছনে এরকম প্রদীপ রয়েছে, অনেকগুলো প্রদীপ দিয়ে সাজানো। এই হচ্ছে তোমার হাঁস। চলে আসলাম ম্যাডক স্কোয়ারে, না কলকাতার ম্যাডক স্কোয়ার না, এটা হচ্ছে মানে মগরার সরস্বতী পুজোর ম্যাডক স্কোয়ার। বাগাটি JBS এই ক্লাবের মানে পুজো, নামকরা পুজো। আর এখানে মানুষজন এখনই মানে সরস্বতী পুজোর প্রাককালেই এরকমটা, সরস্বতী পুজোর সময়টা কীরকম হবে। এই হলো ওদের মণ্ডপটা। প্রত্যেক বছর এরকমই একটা মানে বড় একটা মণ্ডপ করে থাকে ওরা। মানে অ্যাকচুয়ালি হিট কেন এই মণ্ডপটা, তার কারণ হচ্ছে এখানে অনেকটা বড় জায়গা এবং অনেকটা বড় মেলা হয়, সেটার কারণেই হিট এই মণ্ডপ। ভিতরে যাবো, চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে। এলো ভিতরটা, ভিতরে মানে সমস্ত মণ্ডপের থেকে ভিড় কিন্তু এই মণ্ডপে বেশি, যেটা আমি বলছিলাম এক্ষুনি। আর এই হলো মাতৃ প্রতিমা ওদের। একটু সামনে গিয়ে দেখাই তোমাদের মাতৃ প্রতিমাটা। হ্যাঁ, প্রত্যেকটি মাতৃ প্রতিমা এরকম ওয়াইডে দেখতে গেলে কিন্তু ব্যাপারটা অনেকটা দাঁড়িয়ে, মানে অনেক জিনিসপত্র থেকে থাকে এখানে। দেখো মাতৃ প্রতিমা, দেখো বিউটিফুল, মানে মায়ের এখানে দেখো, এই দেখো তোমার হাঁস রয়েছে, অনেকগুলো হাঁস রয়েছে, ময়ূর রয়েছে, ঠিক আছে। এখানে আবার একটা এরকম বন মানুষ রয়েছে। এরা একদম মানে প্রকৃতির মধ্যে মা যেন রয়েছেন সেরকমটাই মনে হচ্ছে একদম পুরো দেখে। বীণাটা একটু অন্য রকমের লাগলো, বীণার যে তোমার ধরার স্টাইলটা এবং বীণাটা টোটালটা বীণাটা একটু অন্য রকমের লাগলো, বেশ ভালো লাগলো দেখে। একদম ওপরে রয়েছে মহাদেব এবং মণ্ডপটি সেজে উঠেছে ঠিক এরকমভাবে। রাতের বেলা লাইট পড়লে পুরোপুরি ব্লু কালারের লাইট পড়বে। এই হচ্ছে তোমার প্রজাপতি, অনেকগুলো প্রজাপতি রয়েছে, তারপর ইউনিকর্ন রয়েছে ওপরে আমি দেখতে পাচ্ছি। ভিতরটাতে চলে যাই, এখানে কিছু মৌমাছি এইভাবে রয়েছে এবং ভিতরটা প্রজাপতি মৌমাছি দিয়ে ঠিক এরকমভাবে সাজানো রয়েছে। চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, খানিকটা ঠিক এরকমটা। আর মাতৃ প্রতিমা, মা এখানে ঘোমটা পরা রয়েছেন এবং অনেক ফুল মায়ের চালচিত্রের অংশটাতে, সেই অংশটাতে রয়েছে অনেক ফুল। খুব মিষ্টি একটি মুখ, মানে একদম মানে সত্যি সুন্দর মুখ, মানে মুখের দিকে তাকালে একদম তাকিয়ে থাকতে ইচ্ছা করে, ঠিক এমনটি মুখ রয়েছে মাতৃ প্রতিমার। আজকে থেকেই প্রচুর মানুষের ভিড় অলরেডি লেগে গেছে, কি তাই তো? মগরার মানুষ অলরেডি রেডি হয়ে গেছে। তো আমাদের এই পর্বের ভিডিওতে তোমরা দেখলে মগরার প্রচুর 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 প্যান্ডেল। প্রত্যেক বাড়ি আসি, সুপ্রিয় থাকে, রাজ থাকে, সবাই থাকি, আমরা ঘুরে দেখি। কেমন লাগলো ভিডিওটা সেটাকে অবশ্যই আমাকে জানাবে। আর এই প্যান্ডেলগুলো মোটামুটি কদিন থাকে? 4-5 দিন মোটামুটি থাকে। আর সবই আমি মোটামুটি চেষ্টা করলাম আর কি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানিও। মগরা থেকে দেখে থাকলে কমেন্ট করে জানিও। চলো টাটা, ভালো থেকো সবাই।